এ পর্যায়ে আমি মৌলানা সাহেবের কাছে একটা প্রশ্ন নিয়ে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা দেখতে পাই যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অধিকাংশ মুসলমান দেশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং তাদের কোনো বাহ্যত কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ কি? ধন্যবাদ প্রশ্নের জন্য। কেননা তাদের মধ্যে কোনো খেলাফত নাই, কেননা তাদের মধ্যে কোনো ঐক্য নাই। ঐক্য প্রতিষ্ঠার জন্য যে মূল চাবি এবং মূল যে গোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেটা হচ্ছে ঐশী খেলাফত এবং ঐশী নেতৃত্ব। সেটা না থাকলে মুসলমানরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে থাকে এবং তাই আমরা 1400 বছরের ইতিহাসে দেখে এসেছি। এই প্রশ্নের আগেই যে বোন প্রশ্ন করলেন, তিনি জানতে চেয়েছেন এটা যে ঐশী খেলাফত তার প্রমাণ কি। নম্বর 1 প্রমাণ, লা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ তাআলা নিজে এই খেলাফত প্রতিষ্ঠা করবেন। জগৎবাসী শত চেষ্টা করবে এর বিরোধিতা করতে এবং নিশ্চিহ্ন করতে, কিন্তু এই খেলাফত আল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠিত করবেন। এরপরের লক্ষণ হচ্ছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, আল্লাহ তাআলা এই খেলাফতের মাধ্যমে ঐশী খেলাফতের মাধ্যমে ধর্মকে সুপ্রতিষ্ঠিত এবং শক্তিশালী করবেন পৃথিবীতে। আহমদিয়া খেলাফত যে সত্য, এর কার্যক্রমকে লক্ষ্য করলে বুঝবেন ইসলামের সপক্ষে কী ধরনের শক্তিশালী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে এই খেলাফত। আমি কথা বাড়ানোর সুযোগ দেখছি না, সময় নাই, কিন্তু এটা দ্বিতীয় লক্ষণ যেটা পূর্ণ হয়েছে এই খেলাফতে, সেই জন্য এটা সত্য খেলাফত। তারপরে কি বলা আছে, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ঐশী জামাত যেটাকে তাদের জন্য মহাবিপদ এবং ভয়ভীতির কারণ বলে আখ্যায়িত করবে, চিহ্নিত করবে, সেই অবস্থাকে, সেই বিপদকে পরিবর্তিত করে আল্লাহ তাআলা সেটাকে শান্তি এবং নিরাপত্তা অবশ্যই প্রতিষ্ঠা করবেন। এর পরের লক্ষণ, ইয়াবুদুনানি, এই খেলাফতের ছত্রছায়া যারা থাকবে তারা কেবল অনুসরণ অনুকরণের দাবিদার হবে না, প্রকৃত ইবাদতকারী হবে। লা ইউশরিকুনা বি শাইআ, শত বিরোধিতা সত্ত্বেও মানুষের সামনে আল্লাহর তুলনায় কাউকে শ্রেষ্ঠতা দিবে না। মানুষের মাঝ থেকে যত বড়ই অত্যাচারী অনাচারী জন্ম নিক, যত বড়ই শাসক আসুক, কঠোরতা দেখাক, তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াবে না। এই লক্ষণ যে জামাতে পূর্ণ হবে সেই জামাতের খেলাফত সত্য খেলাফত। আজকের খুতবার যে সারাংশ টানা হলো, সেখানে অস্ট্রেলিয়ার একজন আহমদি যুবকের আত্মহুতির ঘটনা বর্ণনা করেছেন বোন, যদি আপনি শুনে থাকেন। সেখানে হুজুর আমাদেরকে কি নসিহত করেছেন জানেন? দেখো, এই মানুষ মৃত্যু ভয় কিন্তু সেখানে যায় নাই। অস্ট্রেলিয়াতে সে অনেক কষ্ট করে পৌঁছেছে, কিন্তু ইবাদত করার উদ্দেশ্যে। পাকিস্তানে নির্যাতিত আহমদিরা নামাজ পড়তে পারে না প্রকাশ্যে, আজান দিতে পারে না, মসজিদকে মসজিদ বলতে পারে না। এই যেখানে অবস্থা, সেখান থেকে হিজরত করা ছাড়া তার কোনো উপায় ছিল না। বাকি রইল মৃত্যু ভয়। যদি মৃত্যু ভয় থাকতো তাহলে তার পরিবারে আরও 2 জন শহীদ হয়েছে। তারা খুব ভালো করে জানে যে আহমদিয়ত খাঁটি ইসলামের নাম, অতএব এটাকে গ্রহণ করলে চরম মূল্য দিতে হয়। মৃত্যু ভয়ে তারা হিজরত করে নাই, তারা ইমানের সাথে ইবাদত করার স্বাধীনতা চেয়ে হিজরত করেছিল। তাহলে আমাদেরকে কি উপদেশ দিলেন হুজুর? তোমরা ইবাদতের দিকে সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করো। ইয়াবুদুনানি, সত্য খলিফা হলে কথায় কথায় ইবাদতের দিকে মনোযোগ আকর্ষণ করবেন, দুর্বলতা চিহ্নিত করবেন। এই 19 এপ্রিল, কয়েকদিন আগের দিস উইক উইথ হুজুর, ক্যানাডিয়ান খুদ্দামুল আহমদিয়ার এক বিরাট প্রতিনিধি দল ক্যানাডার থেকে ফ্লাইটে খলিফার কাছে গেছেন যুক্তরাজ্যে দেখা সাক্ষাৎ করতে। হুজুরের সাথে সাক্ষাতের সময় হুজুর সমস্ত বিভাগের সাথে কথা বলার সময় একটা কথাই বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করেন। যে ধর্মে ইবাদত নাই সেটা কোনো ধর্মই না। নামাজ 5 বেলা যুবকদের মাঝে সুপ্রতিষ্ঠিত করেন। যে কোনো বিভাগের সাথে তিনি কথা বলেছেন, ইউটিউবে লোড করা আছে, আপনারা দেখে নেন। সত্য খলিফা কাকে বলে? যে ইবাদত প্রতিষ্ঠার ক্ষেত্রে সঠিক এবং সর্বদা মনোযোগ আকর্ষণ করতে থাকেন। অতএব যতগুলো লক্ষণ সূরা নূরের 56 নম্বর আয়াতে বর্ণিত আছে, সবগুলো পূর্ণ হয়েছে বিধায় সত্য খেলাফত সাব্যস্ত হয়েছে। এটা ছিল এই আগের কথার উত্তরে আমি যেটা বলতে চেয়েছিলাম। আর বাকি যে প্রশ্নটা আপনি করেছিলেন প্রথমেই, কেন তারা এদিকে নির্লিপ্ত এই বিষয়ে, কেননা তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নাই, তাদের মধ্যে কোনো রকমের ইমানের আকর্ষণ নাই যে আমার ভাই ইমান এনেছে, কষ্ট করছে, চলো আমি তার সাথে সহমর্মিতা প্রকাশ করি। নাই,
এই ভ্রাতৃত্ব কখন ফিরে আসবে? যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ইমাম মাহদির হাতে বয়াত করবে, তার খলিফার হাতে বয়াত করবে, তবে না তারা ইমানের স্বাদ গ্রহণ করবে। ইমান ছাড়া কি ভ্রাতৃত্ব সৃষ্টি হয় নাকি ভাই সাহেব? এত সহজ জিনিস না। এই জন্য মুসলমানদেরকে আবারও দাওয়াত, ইমান আনেন, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করার মাধ্যমে নিজেদের ইমান ফিরে পাবার সুযোগ গ্রহণ করেন। ধন্যবাদ।